সেটা আমি আল্লাহ ভালো করেই জানি। এই জন্য চূড়ান্ত ফাইলটা আমি আল্লাহ নির্ধারণ করে রাখলাম। এই কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তাদের মুখমণ্ডল কষ্টে পেরে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। সেদিন মুখটাকে সিলাই করে দেয়া হবে, কষ্টে পেরে দেয়া হবে, সিলগালা করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দেয়া শুরু করবে। বিমা কানু ইয়াকসিবুন, জোরে বলি আল্লাহু আকবার। মুখটা কষ্টে পেরে দিয়ে আছে, হাত যখন কথাবার্তা শুরু করবে, পা যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, সে বান্দার অস্বীকার করার আর কোনো সুযোগ। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাত তথা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন, হাত্তা ইদা মা জাউহা, যখন তার বিচারের সময়টা চলে আসবে, আল্লাহর মুখোমুখি যখন বান্দা হাজির হয়ে যাবে, এবারে শাহিদা আলাইহিম, সেই বান্দার পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া শুরু করবে 3টা জিনিস। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? সামউহুম, কান, ওয়া আবসারুহুম, চোখ, ওয়া জুলুদুহুম, চামড়া, বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে যা কিছু করলো সেগুলোর হিসাব 3টা জিনিস সাক্ষ্য দেওয়া শুরু করবে। কি কি বলেন তো? 1 নাম্বার বলেন, জোরে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার চামড়া। বলেন 3 নাম্বার চামড়া। কানের ভিতরে হেডফোন লাগাইয়া, ব্লুটুথ একটা কানে লাগাই রাখে, ব্লুটুথ লাগাইয়া এটাকে হিন্দি গান শুনতেছেন নাকি কোরআন থেকে তেলাওয়াত শুনতেছেন, এই হিসাবটা যখন নেওয়া হবে, আপনার মুখ থেকে কষ্টে মেরে দেয়া আছে, কথা বলার সুযোগ নাই। কান নিজেই বলবে, হে আল্লাহ আমাকে ব্যবহার করে। সে তো গাড়িতে করে যেতে যেতে হিন্দি গান শুনেছে। এরকম বান্দা মনে হয় সমাজে নাই। কথা বলেন না, সমাজে নাই। চোখ রাতের 3টা পর্যন্ত মোবাইলটা এমনি ধরে রাখে। কত অজায়গায় কুজায়গায় আছে না নাই? ভাই কি আছেন না আপনারা আমার সাথে? কত অজায়গায় কুজায়গায় ঘোরাফেরা করেন এভাবে। যখন মোবাইলটা ধরে রাখেন, মোবাইলটা ধরে রাখার সময় চোখ খোলা থাকে না চোখ বন্ধ থাকে? এই মেহমান আসবেন, বসাই দেন। সব একটু আমার দিকে তাকান। মোবাইলটা যখন চোখের সামনে খোলা রাখে, চোখ তখন খোলা থাকে না বন্ধ থাকে? এই পাশের বাইরে টোটালি বলে না, মনে কষ্ট আছে মনে হয়। খোলা থাকে না? তো চোখের ভিতরে যত রগ রেশা যা আছে এগুলো সব সেদিন সাক্ষী। আল্লাহু আকবার বলেন না। ওয়া জুলুদুহুম, চামড়া, চামড়ার ভিতরে এই যে মোবাইলে একটা ফোকাসিং আছে না? আছে না? এই ফোকাসিংটা যখন মোবাইলটা এইভাবে ধরেন, আমরা একটু দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহর কাছে আমরা দুনিয়ার কল্যাণটাও চাই, সম্মিলিত দোয়ার মধ্য দিয়ে আখিরাতের কল্যাণটা আমরা চাই। তবে ইমানদার ব্যক্তিগুলো দুনিয়ার চাইতে আখিরাতকে অগ্রাধিকার দেবে, আবার শুধু আখিরাত করে করে দুনিয়াটাকে শয়তানদের হাতে ছেড়েও দেবে না। একটা ভারসাম্য বজায় রাখবে। আমি মনে করি এই ভারসাম্যটা এই মাদ্রাসায় বজায় আছে। দিনী শিক্ষা দেওয়ার পাশাপাশি দুনিয়াবি জ্ঞানও, এখানে সায়েন্সের বিষয়গুলো, ভোকেশনাল কারিগরি জ্ঞান, এই যে সাধারণ সাবজেক্টগুলো এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, একটা ভারসাম্য রাখা হচ্ছে। তবে দুনিয়াবি জ্ঞানগুলোর পাশাপাশি যে দিনী শিক্ষাগুলো এখানে দেয়া হয়, এই দিনী শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে আসলে আমাদের কি ফায়দা, কি লাভ, এটা অল্প কথায় 2-4 কথা আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, নিজেদের বোঝার জন্য, নিজেদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক জীবনে বাস্তবায়ন করার জন্য। সম্মানিত ভাইরা, রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস, মানুষের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? মানুষদের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। ক্বালু মান হুম, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? রাসূল বললেন, হুম আহলুল কোরআনে খাসা, যারা কোরআনের পরিবারের সদস্য তারা মূলত আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসায় গান বাজনা শিক্ষা দেওয়া হয় নাকি কোরআন শিক্ষা দেওয়া হয়? এখানে হিফজ শাখা আছে, নুরানি বিভাগ আছে, সাধারণ বিভাগ আছে। তার মানে এখানে কোরআনটা শিক্ষা দেওয়া হয়। নিঃসন্দেহে মাদ্রাসা যারা পড়াশোনা করে, যারা কোরআন যারা পরিচালনা করেন, যারা অভিভাবক, যারা ছাত্রছাত্রী, এই মুহূর্তে তারা সবাই আল্লাহর পরিবারের সদস্য, কোরআন পরিবারের সদস্য হওয়ার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। তা আমাদের সন্তানগুলো এখান থেকে দিন শিখে, কোরআন শিখে।
একদিন আমাদের দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে হবে। মৃত্যুর যে একটা যন্ত্রণা, এটা রসুলেরও হয়েছে, রসুলের উম্মত যারা আছে আমাদের হবে কি হবে না? আওয়াজ করে বলেন, হবে না? রসুল বলেছেন মৃত্যু যন্ত্রণা যখন শুরু হলো, ইন্নালিল মৌতে সাকারাত, ইন্নালিল মৌতে সাকারাত। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। রসুল যদি কঠিন বলতে পারেন, আপনারা বলবেন রসুলের জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আওয়াজ করে বলেন, কোনো গুনাহ আছে? আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের ২ নম্বর আয়াত নাজিল করে দিয়ে সেটার প্রমাণও দিয়েছে। আল্লাহ বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক। নবী আপনার অতীত জীবনে, নবুয়ত লাভের আগের জীবনে, কোরআন প্রাপ্ত হওয়ার আগের জীবনে যদি কোনো গুনাহ কিংবা ভুল ত্রুটি থাকে সেটা, এবং নবুয়ত লাভের পরের জীবনে যদি কোনো ভুল ত্রুটি গুনাহ আপনি যদিও করেন, এমনিতে তো করেন না, যদিও করেন, অগ্রিম, পেছনের এবং সামনের অগ্রিম সব কিছু আমি আল্লাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এবং আপনার উপর আমার নিয়ামতগুলো পরিপূর্ণতা দান করলাম। এই আয়াতে কারিমা থেকে প্রমাণ হলো আমার বিশ্বনবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ। তো সেই গুনাহমুক্ত মাসুম নিষ্পাপ বেগুনা একজন নবী যদি বলেন মৃত্যুর সময় ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, সেক্ষেত্রে আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমরা যারা আছি, আপনি কি মনে করেন আমাদের আমলনামার ভিতরে গুনাহ আছে না নাই? কথা বলেন, গুনাহ নাই? কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম মানুষ হিসেবে সবাই পাপের ভিতরে আছে, সবাই গুনাহের ভিতরে আছে, সবাই ভুলের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম বান্দা হলো সে যার গুনাহ হবে, পাপ হবে, অন্যায় হবে, আর সাথে সাথে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহমুক্ত অবস্থায় যেতে পারলে তো আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। কিন্তু দুনিয়াতে এমন কিছু ব্যক্তি আছে জাহান্নাম যাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছেন। মৃত্যু যন্ত্রণা যখন হবে, সাকরাত তার শুরু হবে, শুধু তার হবে তা নয়, সবারই হবে। কিন্তু আমরা যারা এখানে আছে, আমাদের জন্য সাকরাতের সময় কি করণীয়? এটা আমার সন্তান আমার জন্য করবেন। কি করবেন? রসুল বললেন, ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা মৃত্যু পথযাত্রী ব্যক্তি যখন তার ইন্তেকাল হবে, ইন্তেকালের আগ থেকে যে সাকরাতটা শুরু হয়, তখনই তার মাথার কাছে বসে পবিত্র কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সেই মৃত্যু পথযাত্রী ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন সূরা ইয়াসিনটা কে তেলাওয়াত করবেন? কথা কি বোঝা গেছে? সূরা ইয়াসিনটা তেলাওয়াত কে করবে? বাহির থেকে হায়ার করে উলামায়ে কেরামকে নিয়ে এসে তেলাওয়াত করাবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, তারা টাকা পয়সা নিয়ে, হাদিয়া নিয়ে চলে যাবেন। কিন্তু কলিজার টুকরার সন্তানটা যদি মির্জাবাজার দাখিল মাদ্রাসার হিফজ শাখায় পড়ে, নুরানি বিভাগে পড়ে, ছোট্টবেলা থেকে যদি দিনটা শিখে যদি আস্তে আস্তে বড় হয়, ক্লাস 3 তৃতীয় জামাত যখন শেষ করবে, আমাদের বিশ্বাস সে অনবরত কোরআনটাকে র্যান্ডমলি একদম ধীরস্থিরভাবে তেলাওয়াতটা সে করতে পারবে। এই যোগ্যতাটা তার অর্জন হয়, ঠিক না? সে সন্তান আমার মাথার কাছে বসে তেলাওয়াত করবে, টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, টাকার হিসাবও করবে না, সময়ের হিসাবও করবে না। কলিজার টুকরার সন্তান মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। মা বাবার কিংবা পরিবারের সদস্য যারা মৃত্যু পথযাত্রী ব্যক্তি, তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন করব, উত্তরগুলো ঠিকঠাক মতো দেবেন। সবাইকে আমার সাথে আছেন না? আওয়াজ হচ্ছে, কিন্তু একটু আওয়াজ হচ্ছে, আপনারা একটু সাইলেন্স থাকেন। এই বাবু তোমরা কথা বলিও না, কেমন? এই রাস্তা থেকে বাচ্চাদের একটু সরাই দেন, 2-1 ছাত্র বড়রা গিয়ে একটু সরাই দেন এদেরকে। আশপাশে আওয়াজ হবে না, মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। আমাদের সবার ঘরে ডিশের লাইন আছে না? আছে, সবার ঘরেই আছে। ডিশের লাইন না থাকলেও প্রত্যেকের মোবাইলে ওয়াইফাই, ইন্টারনেট কানেকশন আছে। তো ছেলেটা বিদেশ আছে, শহরে আছে, লেখাপড়া করে, তাদের সাথে যোগাযোগ মেনটেন করতে হয়। তো এইভাবে ওয়াইফাই কানেকশন আছে। আমাদের অনেক মা বোন আছে যারা ঘরের ভিতরে জিকির আজকার, পর্দা, নামাজ, এই বিষয়গুলো ধারে কাছে নাই, অনেকেই আছে। তো তারা ঘরের ভিতরে কি করে? ওই যে হিন্দি সিরিয়াল যেগুলো আছে সেগুলো বসে বসে দেখে। আছে কি না?
রাতের বেলা টেলিভিশনে একটা, রিমোটও একটা, চ্যানেল অনেকগুলো, আবার এক একজনের চয়েস এক একটা সিরিয়াল। কি কোনটা দেখবে? ভাগ ভাগ করে দেখে। রাত্রিবেলা দেখতে না পারলে সকালবেলা কাজা দেখে, এরকম আছে না নাই? আছে। এই যে তারা ঘরের ভিতরে পর্দা মেনটেন করলো না, নামাজটা আদায় করলো না, সকালবেলা ঘুমিয়ে থাকে, জিকির আজকার করে না, কোরআন তেলাওয়াত করে না, শ্বশুরের সামনে পর্যন্ত পুত্রবধূ মাথায় কাপড় ছাড়া চলে যায়, এরকম পুত্রবধূ আছে না নাই? অনেক আছে। এই ঘরগুলোকে বিশ্বনবী কবরস্থান বলেছে। এই ঘরগুলোকে আমার নবী কবরস্থান বলেছে। রসুল বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোতে কবরস্থান বানিয়ে নিও না, ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের ভিতরে কোরআন থেকে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান অনেক দূরে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন শয়তানকে ঘর থেকে দৌড়ানো দরকার আছে কিনা? কেমনে থেকে যে সন্তানটা তৃতীয় জামাত শেষ করবে, হিফজ শেষ করবেন, কোরআনটা দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করবেন, সেই সন্তান ঘরের ভিতরে সকালবেলা সূরা বাকারা তেলাওয়াত করবেন, ওই শয়তান ঘর থেকে অনেক দূরে পালিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই মুহূর্তে এখানে যারা বসে আছে, আপনি বিশ্বাস করেন কি করেন না আমি জানি না, এই মুহূর্তে আপনাদের আশেপাশে ফেরেশতারাও বসে আছেন, আবার জিন শয়তান আপনার আশেপাশে আছে। মাঝে মধ্যে আপনাকে ওয়াসওয়াসা দেবে, ওয়াজ শুনে কি লাভ হবে, একটু বাজার থেকে এক কাপ চা খেয়ে আসো, একটু কথাটা বলে আসো, প্রধান বক্তার সময় আস্তে ধীরে আসবো। আবার কিছু এখনো আসে নাই, তাদেরকে শয়তান ওয়াসওয়াসাতে তাদেরকে আটকে রেখেছে, পরে যাইও পরে যাইও, এভাবে তাদেরকে আটকে রাখলে ওয়াসওয়াসা দিচ্ছে। এরকম শয়তান আমাদের আশপাশে, জিন কিংবা মানব উভয় পক্ষের শয়তান আছে না নাই? আছে না নাই? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ করার আগেই আল্লাহ তাকে আদমকে সিজদা দেওয়ার জন্য ঘোষণা দিলেন, সিজদা করো। সে তখন ঘোষণা দিল যে আমি আদম থেকে বড়। যুক্তি দিচ্ছে আল্লাহর সৃষ্টি, যিনি সে স্রষ্টা, তাকে সৃষ্টি যুক্তি দিচ্ছে, এটা চাইতে বেয়াদবি আর দ্বিতীয় কিছু হতে পারে না, ঠিক কিনা? কেমনে বড় যুক্তি দিচ্ছে, আমি আদম থেকে বড়, আদমের তৈরি হচ্ছে মাটি দ্বারা, আমার তৈরি হচ্ছে আগুন দ্বারা। আগুনের ধর্ম হলো উপরের দিকে যায়, মাটির ধর্ম হলো উপর দিকে নিক্ষেপ করে সেটা নিচে যাবে। তা আমি কেমন উপর দিকে যাওয়া ব্যক্তি নিচে মাথা নোয়াবো? আল্লাহ তাকে আজাজিল থেকে ইবলিস শয়তানে পরিণত করে দিলেন। এই যে ইবলিস শয়তানে পরিণত করার পরে শয়তান বলল, আমাকে কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে দিলাম, তোর চাহিদা ফিল আপ করলাম। সে আরেকটা চাহিদা দিল, আমাকে মানুষের রগ রেশা একদম স্নায়ুর ভিতরে ঢুকে কুমন্ত্রণা দেওয়ার মতো ক্ষমতা দেন। আল্লাহ বলছেন সেটাও দিলাম। 3 নাম্বার চাইল, আমাকে যে কোনো সুরত ধরার ক্ষমতা দেন। আল্লাহ বলছেন যা তোকে সেই ক্ষমতাও দিলাম। এখন সে সুরত ধরবে, মানুষের রগ রেশায় কি কুমন্ত্রণা দেবে, এটা কিভাবে কুমন্ত্রণা দেবে সেটা সে আল্লাহকে চ্যালেঞ্জ করলো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি মানুষের সামনে, পিছনে, ডানে বামে চতুর্দিক থেকে কুমন্ত্রণা দেব। আপনি দেখবেন সেখান থেকে আপনার অধিকাংশই নাশক্রিয়া বান্দা। আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা গ্রহণ করলেন, তুই আমার খাঁটি গোলাম যারা আছে তাদেরকে কুমন্ত্রণা দিতে পারবি না। তুই সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে কুমন্ত্রণা দিলেও আমি আল্লাহ উপরের দিকটা খোলা রেখে দিয়েছি। কোন দিক? কথা কি বুঝেন নাকি? কোন দিক খোলা রেখেছে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহকে ডাকার ক্ষেত্রে সিজদা ছাড়া উত্তম পন্থা আর দ্বিতীয় কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটে পৌঁছে যাও। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ। প্রশ্ন করব আপনাদের, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। এই যে আজকে হলো রজব মাসের 24 তারিখ, আজকে হলো রজব মাসের 24 তারিখ। এই রজব মাসটা শেষ হবে, শাবান মাসটা শেষ হবে। রজব মাসটা হলো আল্লাহর মাস, একটা আমলের চারাগাছ রোপণ করার মাস। শাবান মাসটা হলো রসুলের মাস, শাহরুন নবী, সে আমলের চারাগাছটা ফলে ফুলে সুশোভিত হওয়ার মাস। রমজান মাসটা হলো শাহরুল উম্মাহ,
উম্মতে মুহাম্মাদের মাস, সে ফলে ফুলে সুশোভিত হওয়া গাছ থেকে ফল আহরণ করার মাস। যে রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় বকশিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন রমজান মাসে যে ফরজ ইবাদত রমজানের রোজা, সে রোজাটা পালন করার আগ্রহ আমাদের আছে না? আগ্রহ আছে না? রোজা রাখতে হলে রাত্রে সাহারি খেতে হবে না? সাহারি খাওয়ার আগ্রহটা কি আমাদের আছে কিনা? এখন সাহারিটা কি আমরা রাতের শেষ ভাগে খাবো, নাকি ছাগল নাইয়া বাজারে দিনের বেলা পর্দা মেনটেন করে খাবো? কিছু খায় না দিনের বেলা, কালো কাপড় লাগিয়ে দেওয়া হলো, হিন্দু হোটেল লেখা আছে, মুসলমান ভাইদের প্রবেশ নিষেধ, এটা হিন্দু হোটেল। আপনি চেক করে দেখেন, ভিতরে গিয়ে সব মুসলমানের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাহারি খাওয়ার আগ্রহ আছে। তো আল্লাহর সাথে সরাসরি কানেকশন করার জন্য যখন সাহারি খাওয়ার জন্য উঠবেন, খেলেন, ইফতারটা আউয়াল ওয়াক্তে করা সুন্নাহ, সাহারিটা শেষ সময়ে খাওয়া সুন্নাহ। এখন শেষ সময়ে খান কিংবা একটু আগে খান, দেখলেন যে এখনো ফজর ওয়াক্ত শুরুতে আধা ঘন্টা বাকি আছে, এই আধা ঘন্টার ভিতরে 2-4 রাকাত, বেশি না 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার আগ্রহ আমাদের আছে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, চলে বলি আমিন। পড়লে কি লাভ হবে? পড়লে কি লাভ হবে? একদিন দুনিয়া জমিন থেকে আমরা সবাই যাব, ঠিক কিনা? এখানে যারা আছেন কথা শুনছেন, শুনতে শুনতে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখানে যারা আছেন কথা আমরা বলছি, বলতে বলতেও মারা যাওয়ার সম্ভাবনা আছে। ইদানিং কয়েকটা মাহফিলের ভিতরে আমার যেটা হয়েছে সেটা হলো, কথা বলছি, হঠাৎ করে মনে হচ্ছে আমার ঘাম বের হচ্ছে, আমার কথা বন্ধ হয়ে যাবে, আমি একদিকে পড়ে যাবে, এরকম মনে হচ্ছে আমার মাঝে মধ্যে। ইদানিং হচ্ছে এটা কি প্রেশার বেড়ে যাওয়ার কারণে নাকি অন্য কোনো কারণে, সেটা ইনশাল্লাহ ডাক্তারের সাথে আলাপ হবে। কিন্তু এই যে কথা বলতে বলতে বহু বক্তা দুনিয়া থেকে চলে গেছে, বহু শ্রোতা দুনিয়া থেকে চলে গেছেন। তবে এতটুকু আমরা বিশ্বাস করে নিতে চাই, 20 বছর 30 বছর বাঁচবেন, 40-50 বছর বাঁচবেন, কিন্তু 100 কিংবা 150 বছর পরে, 100 কিংবা 150 বছর পরে আজকে মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে আমরা যারা আছি, 100 বছর পরে আমরা কেউ জীবিত থাকবো এটার কোনো সুযোগ আছে? কথা বলেন, জীবিত থাকবো সুযোগ আছে? যারা চুপ করে আছেন তারা মনে হয় আরো কয়েকশো বছর বাঁচবে। মানুষের কথা পরিকল্পনা ভিশন 2021, ভিশন 2041, এরকম অনেক ভিশন ছিল না অনেকে? আল্লাহর একটা ভিশন আছে না? আল্লাহর ভিশন হলো 2024 সালের 5ই আগস্ট। কথা বলেন ঠিক কিনা? তো এক একজনের এক এক পরিকল্পনা, আল্লাহর একটা পরিকল্পনা আছে। সেক্ষেত্রে নিঃসন্দেহে আল্লাহর পরিকল্পনা দুনিয়াতে বিজয় লাভ করবে। সম্মানিত ভাইরা, 100 বছর জীবিত থাকবো এটা আমাদের কোনো সম্ভাবনা নাই। এখানে সম্পূর্ণ নতুন কিছু মানুষ বসে থাকবে। সেদিন আমরা যেখানে থাকবো, সবাই বলেন কোথায় থাকবো? আখেরাতে। বলেন কোথায় থাকবো? মৃত্যুর পরবর্তী সময় থেকে আখেরাত শুরু। সেটা কবরও হইতে পারে, আলামে বারজাক হইতে পারে, হাসর জমিনও হইতে পারে, জান্নাত হইতে পারে, জাহান্নামও হইতে পারে। মৃত্যুর পরবর্তী জীবন আখেরাতে আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? সেই দিন সমস্ত মানুষদেরকে 2 দলে বিভক্ত করা হবে। আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতের ভিতরে ঢুকবে, আর একদল জাহান্নামের ভিতরে ঢুকবে। তবে জান্নাত জাহান্নাম নির্ধারণ হওয়ার আগে বান্দার বিচার কার্যক্রম যখন শুরু হয়ে গেল, আল্লাহ বললেন কোরআনের ভিতরে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। 3টা দলে সমস্ত মানুষদেরকে বিভক্ত করা হবে। এক দলের ভিতরে থাকবে উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দাগুলো ডান পাশে চেয়ারের উপরে থাকবেন, সোফার ভিতরে বসে থাকবেন। আরেক দল হলেন আসহাবুল ইয়ামিন, আপনারা সবাই। এই 2টা গ্রুপকে আল্লাহ তাআলা বলবেন যাও আমার দয়া মহব্বত ভালোবাসা নিয়া তোমরা 2টা দল সরাসরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। বিপরীত পাশে একটা দল থাকবে যাদেরকে বলা হয় আসহাবুশ শিমাল, বামপন্থী। সেই বামপন্থীদেরকে আবার 2 দলে বিভক্ত করা হবে। এক দলের ভিতরে থাকবে ইমানদার কিন্তু গুনাহগার। আমার এলাকার মসজিদের কিছুদিন আগে ব্যাটারিটা চুরি হলো, কোনো হিন্দু চুরি করে নাই, কোনো খ্রিস্টান কিংবা বৌদ্ধ চুরি করে নাই,
চুরি করেছে নিঃসন্দেহে কোনো মুসলমানের বাচ্চা। এরকম চোর হলেও ইমান ঠিক আছে দাবি করার লোক সমাজে আছে না নাই? চোর হলেও ইমান ঠিক আছে, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, সুদ খেলেও ইমান ঠিক আছে, ঘুষ খেলেও ইমান ঠিক আছে, অন্যের জায়গা দখল করলেও বলে আমি মুসলমান। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদেরকে দাঁড় করানো হবে। ওই যে ইমানদার কিন্তু গুনাহগার। বাম পাশে যারা আছে আরেক দল বেঈমান, ইমানের বিপরীত কুফরি শক্তি যারা আছে, কাফির মুশরিক, অন্য ধর্মের যারা আছে তারা, ওদের কোনো বিচার হবে না। বিনা হিসেবে তারা জাহান্নামের ভিতরে ঢুকবে, কোনো বিচার দরকারও হবে না, কারণ তারা বেঈমান, ইমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? বিচার হবে শুধু একদল, বিচার করা হবে শুধু একদলকে। সে একদল হলো ইমানদার কিন্তু গুনাহগার। আল্লাহ তাআলা তাদের হাতের ভিতরে আমলনামা তুলে ধরবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহ ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ থুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। পৃষ্ঠদেশ হয়ে বাম হাতে যখন তাদের হাতে আমলনামাটা তুলে ধরা হবে, তারা যখন বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা পাওয়ার পরে সেই বান্দা তো আশঙ্কা প্রকাশ করবে, এটা তো জাহান্নামে যাওয়ার টিকিট। জোরে বলি আল্লাহু আকবার। হাতের ভিতরে আমলনামাটা পাওয়ার পরে আল্লাহ বলেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। বান্দার হিসাব নিয়ে যখন শুরু করবে, বান্দা অস্বীকার করবে, আল্লাহ মনে হয় ভুল করেছেন, এটা তো আমার না। বান্দা মনে করবে এটা মনে হয় ফেনী কোর্ট কিংবা সুপ্রিম কোর্ট কিংবা জজ কোর্ট, দুনিয়ার আদালত। সে বান্দা মনে করলো আল্লাহ মনে হয় ভুল করেছেন, এটা তো তার না। আল্লাহ কি ভুল করতে পারে? জোরে বলেন। সেটা আমি আল্লাহ ভালো করেই জানি, এই জন্য চূড়ান্ত ফাইলটা আমি আল্লাহ নির্ধারণ করে রাখলাম। এই কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তাদের মুখমণ্ডল কষ্টে পেরে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। সেদিন মুখটাকে সিলাই করে দেয়া হবে, কষ্টে পেরে দেয়া হবে, সিলগালা করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দেয়া শুরু করবে। বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। মুখটা কষ্টে পেরে দিয়ে আছে, হাত যখন কথাবার্তা শুরু করবে, পা যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, সে বান্দার অস্বীকার করার আর কোনো সুযোগ। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাত তথা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন, হাত্তা ইদা মা জাউহা, যখন তার বিচারের সময়টা চলে আসবে, আল্লাহর মুখোমুখি যখন বান্দা হাজির হয়ে যাবে, এবারে শাহিদা আলাইহিম, সেই বান্দার পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া শুরু করবে 3টা জিনিস। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? সামউহুম, কান, ওয়া আবসারুহুম, চোখ, ওয়া জুলুদুহুম, চামড়া, বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে যা কিছু করলো সেগুলোর হিসাব। 3টা জিনিস সাক্ষ্য দেওয়া শুরু করবে। কি কি বলেন তো? 1 নাম্বার বলেন, জোরে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার চামড়া। বলেন 3 নাম্বার চামড়া। কানের ভিতরে হেডফোন লাগাইয়া, ব্লুটুথ একটা কানে লাগাই রাখে, ব্লুটুথ লাগাইয়া এটাকে হিন্দি গান শুনতেছেন নাকি কোরআন থেকে তেলাওয়াত শুনতেছেন, এই হিসাবটা যখন নেওয়া হবে, আপনার মুখ থেকে কষ্টে মেরে দেয়া আছে, কথা বলার সুযোগ নাই। কার নিজেই বলবে, হে আল্লাহ আমাকে ব্যবহার করে। সে তো গাড়িতে করে যেতে যেতে হিন্দি গান শুনেছে। এরকম বান্দা মনে হয় সমাজে নাই। কথা বলেন না, সমাজে নাই। চোখ রাতের 3টা পর্যন্ত মোবাইলটা এমনি ধরে রাখে, কত অজায়গায় কুজায়গায় আছে না নাই? ভাই কি আছেন না আপনারা আমার সাথে? কত অজায়গায় কুজায়গায় ঘোরাফেরা করেন এভাবে। যখন মোবাইলটা ধরে রাখেন, মোবাইলটা ধরে রাখার সময় চোখ খোলা থাকে না চোখ বন্ধ থাকে? এই মেহমান আসবেন, বসাই দেন। সব একটু আমার দিকে তাকান। মোবাইলটা যখন চোখের সামনে খোলা রাখেন, চোখ তখন খোলা থাকে না বন্ধ থাকে? এই পাশের বাইরে টোটালি বলে না, মনে কষ্ট আছে মনে হয়। খোলা থাকে না? তো চোখের ভিতরে যত রগ রেশা যা আছে এগুলো সব সেদিন সাক্ষী। আল্লাহু আকবার বলেন না। ওয়া জুলুদুহুম, চামড়া। চামড়ার ভিতরে এই যে মোবাইলে একটা ফোকাসিং আছে না? আছে না? এই ফোকাসিংটা যখন মোবাইলটা এইভাবে ধরেন,
ফোকাসের এই আলোটা আমার পুরো চেহারার ভিতরে পড়ে কি পড়ে না? পড়ে না? শুধু চেহারা না, গলা পর্যন্ত যায়, বুক পর্যন্ত যায়। এভাবে ধরলে তো একদম পেটের সহ দেখা যায়। কম্বলের নিচে অন্ধকার রুম, মোটামুটি আলো চোখের সামনে। এই আলোটা শরীরের যে যে জায়গায় গেলে সেই চামড়াগুলো সেদিন বিমা কানু ইয়ামালুন, যা কিছু করলো আমল সেটা সাক্ষ্য দেওয়া শুরু করবে। শাহিদা আলাইহিম, যে ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হলো তার। আপনি চেহারাটা বাদ দেন না, এই মোবাইলটা যে আঙ্গুল দিয়ে আপনি ঠেলাঠেলি করেন, যে আঙ্গুল দিয়ে আপনি টিপাটিপি করেন, যেই আঙ্গুল দিয়ে আপনি নিউজ ফিডের ভিতরে স্ক্রল করেন, টিকটকের ভিতরে স্ক্রল করেন, সে স্ক্রল করার সময় কনিষ্ঠ আঙ্গুল ব্যবহার হয় না বৃদ্ধাঙ্গুলি ব্যবহার হয়? ডাইন হাতটা তুলেন তো, বৃদ্ধাঙ্গুলি আমরা দেখান, ওকে দেখেন, ওকে আছে না? এই বৃদ্ধাঙ্গুলিটা ব্যবহার আপনি মোবাইলে করেন। বৃদ্ধাঙ্গুলির ব্যবহার আপনি মোবাইলে যেখানে যেখানে করেন, সে চামড়ার এই ফিঙ্গারপ্রিন্টের যে অংশটা আছে সেটা সেদিন আপনার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দেওয়া শুরু করবে। বলেন এই কথাগুলোকে বিশ্বাস হয়? সবার হয় না। বিশ্বাস না হলে ফাতামান্নাউল মাউত, মৃত্যু কামনা করেন, ইন কুনতুম সাদিকিন, আপনার কথা যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। আবার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাদেরকে বললেন মুতু বিগাইযিকুম, তো রাগ নিয়ে তুই মরার পরে আমার আল্লাহর ক্ষমতা দেখবি। কথা বলেন ঠিক কি না? এই যে বৃদ্ধাঙ্গুলের ব্যবহার মোবাইলে আপনি ব্যবহার করলে সেদিন সেটা সাক্ষী। একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে কখনো মিল হয় না। এটা আল্লাহ তাআলার স্পেশাল মুজিজা। এই ফিঙ্গারপ্রিন্ট কোথায় কোথায় ব্যবহার করেন, হিসাব কেমনে কেমনে হবে? যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন, সেগুলো বের হবে, আপনার মেমোরিতে চলে আসবে। আপনি বিয়ের কাবিননামার ভিতরে টিপসই দিলেন, জায়গা রেস্টি করার সময় টিপসই দিলেন, মোবাইল টিপাটিপির সময় টিপসই দিলেন, হাতের ভিতরে গাজার পুরিয়া রেখে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডলার সময় এই বৃদ্ধাঙ্গুলির সাক্ষী সেই দিন হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আর স্পেশাল বৃদ্ধাঙ্গুলের ব্যবহার কিংবা যে কোনো আঙ্গুলের ব্যবহার, এই হাতের ব্যবহার, এই চামড়ার ব্যবহার যদি ঠিকঠাক মতো নির্বাচনটা হয়, আগামী মাসের 12 তারিখ আপনার এই হাতটাও সেই দিন সাক্ষ্য হবে আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? সদগায়ে জারিয়া, গুনাহে জারিয়া একটা কথা আছে না? সদগায়ে জারিয়া আমরা সবাই বুঝি না? একটা ভালো কাজ করে গেলেন, এখান থেকে কেউ যদি উৎসাহিত হয়ে ভালো কাজ করে, আপনিও সওয়াব পেলেন। যেমন এই যে মির্জার বাজার দাখিল মাদ্রাসার অভাব আছে না নাই? না, ওনাদের স্বাবলম্বী একদম পরিপূর্ণ অভাব নাই, আছে না নাই? এখানে আপনি 10টা টাকা দান করে দিলেন মাদ্রাসার উন্নয়নমূলক কাজে। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত মাদ্রাসা টিকবে। এখানে আলিফ বা তা সা শিখানো হবে। প্রত্যেকটা হরফের বিপরীতে আপনার আমল নামে একটা রয়্যালিটি, একটা হিস্সা আল্লাহ তাআলা আমল নামে বকশিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় সদগায়ে জারিয়া। ধরেন এলাকার ভিতরে গান বাজনা হচ্ছে, অনেক সময় আমাদের হিন্দুদের পূজা আসলে হিন্দুরা পর্যন্ত এখন পূজার জন্য কালেকশন করে। এখন মুসলমান যে সন্তানটা হিন্দুদের পূজার জন্য ইমানের বিপরীত সাংঘর্ষিক একটা ইবাদত বন্দেগী প্রতিষ্ঠিত করার জন্য যেই লোকটা তাদেরকে ডোনেশন করলেন, ওখানে যত আল্লাহর শিরকি কার্যক্রম হবে সেটার একটা সিলসিলা অংশ রয়্যালিটি যিনি ডোনেশন করলেন তার আমলনামার ভিতরে বকশিশ হবে। আপনার একটা সিল, আপনার একটা সমর্থনে যিনি নির্বাচিত হবেন কিংবা একটা পর্যায়ে যাবেন, সেই ব্যক্তি যদি নামাজ পড়ে একটা সওয়াব আপনিও পাবেন। সেই ব্যক্তি যদি কোনো আকাম করে সেটার একটা সওয়াব নাকি? কথা বলেন, গুনাহ, গুনাহে জারিয়া আপনার আমলনামার ভিতরে বকশিশ হবে। জোরে বলি নাউযু বিল্লাহ। আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, ভালো মন্দ বাছবিচার করার মতো একটা জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন। সেই জ্ঞানটা ব্যবহার করে আখেরাতে যে জবাবদিহি আছে, হিসাব নিকাশ আছে, সেই হিসাব নিকাশ থেকে পার পাওয়ার জন্য দুনিয়ার জিন্দেগিতে চেষ্টা করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই যে চেষ্টাটা করবেন, যে চেষ্টাটা করবেন আখেরাতে বাঁচার জন্য, যিনি করবেন তাকে বলা হয় প্র্যাকটিসিং মুসলমান। আর আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে কারিমার শেষাংশের ভিতরে আল্লাহ সেই কথাটাই বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বান্দার বিচার কার্যক্রম শুরু হলো। কেউ তো চলে যাবে সবার আগে জান্নাতে, আর কেউ চলে যাবে সবার শেষে জান্নাতে। আবার কিছু ব্যক্তি আছে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে।
শাস্তি ভোগ করার পরে আল্লাহর দরবারে মাপ চেয়ে কান্নাকাটি করবে। আল্লাহ তাআলা যদি দয়া করেন, শাস্তি ভোগ করার পরে সেই ব্যক্তিরা জান্নাতে যাওয়ার একটা আশা আছে, যেহেতু সে ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে আমি এবার প্রশ্ন করতে চাই, সবাই বলবেন, জান্নাতে কি সবার আগে ঢুকতে চাই নাকি সবার শেষে ঢুকতে চাই? সবার আগে কারা কারা? মাশাআল্লাহ, সবাই না? আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রসুল বললেন আমি আমার উম্মতদেরকে হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে ধরে সবার আগে জান্নাতে ঢুকে দাও। সাহাবায়ে কেরাম ইমানদার কিন্তু গুনাহগার, ইমানদার কিন্তু গুনাহগার, এই গুনাহের কারণে শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করার সময় তাদের যে আফসোস, তাফসীরের ভিতরে আসলে 4টা আফসোস তারা করবে। কয়টা আফসোস? 4টা। 1 নাম্বার, আল্লাহর দরবারে আফসোস করে আবেদন জানাইবে, আল্লাহ জাহান্নামের শাস্তি তো সহ্য হয় না, দয়া করে আমাদের শাস্তিগুলো মওকুফ করে দেন, জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দান করেন, আমাদেরকে নাজাত দান করেন। তাদের সে আবেদন আল্লাহ তাআলা বাতিল করে দেবেন। তবে কতদিন পরে বাতিল করার ঘোষণাটা তিনি ঘোষণা দেবেন? তাফসীরের ভিতরে আসলো 40 বছর পরে আল্লাহ তাআলা বলবেন তোর আবেদন বাতিল করা হলো। 40 বছর মানে হলো দুনিয়াতে 60 বছর 70 বছর হায়াত পেলেন, আখিরাতের হিসাবে মাত্র 2 ঘন্টা। এই 2টি ঘন্টাকে দিন মাস বছরে পরিণত করলে 40 বছর পরে আল্লাহ তাআলা বলবেন তোর আবেদন বাতিল করা হলো। এবারে বান্দা হতাশ হয়ে বলবে, আল্লাহ শাস্তি পৃথিবীতে শান্তি কি জিনিস সেটা আমরা ভুলে গেলাম, দয়া করে একদিনের শাস্তি হলেও আমাদের মওকুফ করে দেন। আল্লাহ তাআলা সে আবেদন বাতিল করে দিয়ে বলবেন 40 বছর পরে বলবেন তোর এই আবেদন বাতিল করা হলো। এবারে জাহান্নামের ফেরেশতা যারা আছেন তাদের কাছে জাহান্নামীরা চলে যাবে। আলাইহা 19 জন ফেরেশতা, ওই 19 জন ফেরেশতার নেতৃত্বে থাকবেন ফেরেশতা মালিক। কি নাম? ফেরেশতা মালিকের কাছে গিয়ে বলবে, ভাই আল্লাহকে একটু বলোই না যেন আমাদের ক্ষমা করে দেয়, আমাদের সহ্য হয় না, আল্লাহর দরবারে একটু সুপারিশ করো। ফেরেশতা মালিকের নেতৃত্বে ফেরেশতারা সেদিন বলবেন তোমরা দুনিয়ার জমিনে এত বেশি আকাম কুকাম করলা, আল্লাহর এত বেশি নাফরমানি করলা, এত বেশি আকাম কুকাম করলা, তোমাদের অপরাধের কারণে আল্লাহর সামনে তোমাদের পক্ষে কিচ্ছু বলার মতো ক্ষমতা আজকে আমাদের নাই। আল্লাহু আকবার। আজকে আমাদের নাই। তোমরা নিজেরাই ইয়া নাফসি করো, আজকে তোমাদের পক্ষে কিচ্ছু বলার ক্ষমতা নাই। এবারে জাহান্নামী ব্যক্তিগুলো আল্লাহকে গিয়ে আবার চূড়ান্ত আবেদন জানাবে, আল্লাহ তো একবারে মেরে ফেলেন না, এত কষ্ট দিয়ে কি হবে, সহ্য তো হয় না, একবারে মেরে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্তত 2টা জায়গায় ঘোষণা করলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বান্দা তুই এখানে মরবিও না বাঁচবিও না, 2টার মাঝামাঝি থেকে তোর নির্দিষ্ট যে শাস্তি সেই শাস্তি তোকে ভোগ করতেই হবে। জোরে বলি আল্লাহু আকবার। সূরা বাকারা 281 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, সেই দিন দুনিয়াতে যা কিছু কর্ম করলা সেটার কর্মফল আখিরাতে লাভ করতে হবে। সেই আল্লাহ বলছেন সেই কর্মফল লাভ করার ক্ষেত্রে আল্লাহ বিন্দু পরিমাণ ন্যূনতম কারো প্রতি জুলুম করবেন না, যার যেটা প্রাপ্য সেটা তাকে দিয়ে দেওয়া হবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আমরা তো সূরা জিলজাল মুখস্থ আমাদের অনেকের আছে, শেষ দিকে 2টা আয়াত আমাদের অনেকের মুখস্থ আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ জাররা পরিমাণ ভালো যদি করে সেটার হিসাবও পাবেন, জাররা পরিমাণ মন্দ খারাপ করলে সেটার হিসাবও পাবেন। কার কানের ভিতরে টোকা মারলেন, কার মাথার ভিতরে টোকা মারলেন, কোন কুকুরটাকে রাস্তা দিয়ে পিছপড়া লাথি মারলেন, ফেসবুকের ভিতরে শহীদ শরীফ ওসমান বিন হাদি এরা যখন শহীদ হিসেবে ঘোষণা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো, তুমি একদম ওই যে লাইক বাটনে গিয়ে টিপে ধরে রাখলা, এবার উপরে কিছু সিম্বল আসলো, হা হা, কেয়ার, লাভ চিহ্ন, সর চিহ্ন, এভাবে কিছু চিহ্ন আসে, সেখানে হা হা যেটা রিয়েক্ট আছে সেখানে ক্লিক করে শহীদকে তুমি ইনসাল্ট করলা, এই যে ইনসাল্টটা তুমি হা হা দিলা এটার হিসাবও আখিরাতের জমিনে আছে। কথা বলে ঠিক কিনা? সে মনে করছে এগুলোর কোনো হিসাব নাই। ইবনে মুতাজ নামে একজন কবি বলেছেন, গুনাহের পরিমাণ যত ছোটই হোক সেটা ধারে কাছে যেও না, নেকের পরিমাণ যত ছোটই হোক
সেটা কখনো ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ যত ছোটই হোক সেটা ধারে কাছে যেও না, নেকি যত ছোটই হোক সেটা কখনো ছেড়ে দিও না। যাররা, এটা আমাদের এই মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয় না, বিজ্ঞান আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড এখানে আছে। যারা শব্দটার ব্যাখ্যাটা বিজ্ঞানের ভাষা যদি আমরা নিতে যাই, সেটা আমাদের কাছে অনেকাংশে ক্লিয়ার হবে যারা বিজ্ঞান পড়েছেন তাদের কাছে। বিজ্ঞানের অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যে একটা বালিকে ক্লাসিফিকেশন করা হলো, ভাগ ভাগ করা হলো, অণু, পরমাণু, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, 5টা ভাগ আছে না? তো এটাকে বালি দিয়ে যদি এক্সাম্পল দিতে যায়, এভাবে ব্যাখ্যাটা আসলো। আপনি সিলেট স্যান্ড যে বালিটা আছে, আমরা যেখানে বসলাম এখানে অনেক বালি আছে, একটা বালি হাতের ভিতরে নেন, খালি চোখে দেখা যাবে। কিন্তু এই বালিটাকে যখন 70 ভাগ করা হবে, যেই একটা ভাগ পাওয়া যায় সেটাকে বলা হয় অণু। অণুটাকে আবার 70 ভাগ করা হয়, সে যে একটা ভাগ পাওয়া যাবে সেটাকে বলা হয় পরমাণু। পরমাণুর একটা ভাগকে যদি 70 ভাগ করা হয়, যে একটা ভাগ পাওয়া যায় সেটাকে ইলেকট্রন। ইলেকট্রন একটা ভাগকে আবার 70 ভাগ করলে নিউট্রন। নিউট্রন একটা ভাগকে আবার 70 ভাগ করলে প্রোটন পাওয়া যায়। একদম শেষ বিন্দু যেটা খালি চোখে দেখার প্রশ্নই আসে না, সে খালি চোখে যেটা দেখা যায় না সেটা দেখা যায় অণুবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই অণুবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে যেটা দেখা গেল, সেই পরিমাণ ভালো, সেই পরিমাণ মন্দ যেটাই করেন, এটার হিসাব আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য দুনিয়াতে বেশি বেশি নেক আমল করব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আমার সামনে যারা আছেন, এই যে আয়াতটা একটু খেয়াল করেন, যে আয়াতটা আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, ভয় করার মতো যেমনি ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। 3টা কথা। একটা হচ্ছে ঈমানদারের পরিচয়, আরেকটা হলো তাকওয়ার পরিচয়, কিভাবে আল্লাহকে ভয় করবেন। 3 নাম্বারটা হলো প্র্যাকটিসিং মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে আখিরাতে না যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কথা কয়টা? এখন ঈমানটা হলো আমার ভিতরের বিশ্বাসের ব্যাপার। এই ঈমানটা আনার কারণে শেষ মুহূর্ত হলেও জান্নাতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। তবে আপনাদের তো শেষ মুহূর্তে যাওয়ার আকাঙ্ক্ষা না, আপনাদের আকাঙ্ক্ষা সবার আগে, ঠিক না? সবার আগে যারা যাবেন তাদের ব্যাপার রাসূল বললেন, মান মাতা ওয়া হুয়া মুওয়াহ্হাদাম বিল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানটা আনয়ন করার পরে এই ঈমানের উপরে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ইস্তেকামত থাকবেন, ঈমানের উপর অবিচল থাকবেন, অটল থাকবেন, সেই ব্যক্তিরা জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর মুসলমানত্বের বিষয়টা হলো আমার প্র্যাকটিস, আমার আউটপুট, হার্ডওয়্যার, যেটা চোখে দেখা যায়, সেই বাহ্যিকভাবে আপনাকে দেখলেই বুঝতে হবে আপনি মুসলমান ঘরের সন্তান। এখন আলহামদুলিল্লাহ অনেক হিন্দু পর্যন্ত সুন্নতে খতনা করে, এটা জানেন কিনা? ক্যান্সার থেকে বাঁচার জন্য। তারাও বুঝতে পেরেছে এখন ক্যান্সার থেকে বাঁচতে হলে সুন্নতে খতনা জরুরি, যদিও তারা ইবাদত হিসেবে করে না, রোগ থেকে বাঁচার জন্য করে। আর আমরা আমাদের ডাবল সওয়াব, আমরা রোগ থেকে বাঁচার জন্য করি, পাশাপাশি আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা আমরা বাস্তবায়ন করি। আমাদের মুসলিম নারীদের মতো হিন্দুরা, মেয়েরা এখন বিশ্ববিদ্যালয়গুলোতে হিজাব পরিধান করে। মানে আমাদের এই ধর্মীয় বিষয়টা তাদের কাছে একটা নিরাপত্তার বিষয় হয়ে গেছে, তারাও এখন এটাকে আমল করে। তবে সেটা দুনিয়ার ইফটিজিং থেকে বাঁচার জন্য। আর আমরা ইফটিজিং থেকে বাঁচবো সেটাও একটা বিষয়, আর আমাদের ফরজিয়ত আদায় করার জন্য। কথা বলেন ঠিক না? আবার হিজাবের সাথে নেকাবটাও জরুরি, অন্তত আমাদের উপমহাদেশের জন্য এই নেকাব করাটা ফরজের মতো। কারণ আমাদের চেহারার ভিতরে যে মায়া, কমনীয়তা, সৌন্দর্য, একটা মেয়েকে বিয়ের সময় সবচেয়ে বেশি যেটা দেখে সেটাকে পায়ের তালু না মুখ? কথা বলেন কোনটা দেখে? চেহারা দেখে গেলে তার কোনো দরকার নাই, এটাই তো আসল সৌন্দর্য। চেহারার ভিতরে মায়া পাওয়া গেছে, রংটা কেমন সেটা পরের ব্যাপার, চেহারার ভিতরে একটা মায়া আছে। সুতরাং নেকাব করাটা আমাদের এই ভারত উপমহাদেশের জন্য এটা ফরজের মতো। কেউ যদি এটার বিরুদ্ধে কথা বলে তার ঈমান আর অবশিষ্ট নাই। কথা বলে ঠিক কিনা? সে নাস্তিকদের দালাল। কথা বলে ঠিক কিনা? এরা হলো ইসলামের শত্রু। মুসলমানদের ভিতরে মুনাফিক একটা শ্রেণী আছে, তাদের কাজ। সম্মানিত ভাইরা, সুতরাং এটা এখন হিন্দুরাও করে, মুসলমানরাও করে। মুসলমান তো তাদের করবে ধর্মীয় কাজ, হিন্দুরাও করে। কিন্তু ভাই, আপনি যদি ঢাকা যান, পথে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আল্লাহ না করুক, মারা যান, এই যে স্টাইলিয়ান গাড়ি অ্যাক্সিডেন্ট করে কয়েকজন ভাই মারা গেছেন না? ছাগলনাইয়ের একজন ভাইও তো মারা গেছে, আমরা দেখলাম ফেসবুকের ভিতরে। ছাগলের একজন ইয়াং জেনারেশন মারা গেছে। এই যে অ্যাক্সিডেন্টের ভিতরে যখন কানের ভিতরে হেডফোন লাগাইয়া মারা যায়,
যদি কোরআন তেলাওয়াতটা বাজে, এই অবস্থায় যদি মারা যায় লোকটা জান্নাতেও যাবে, আর অন্তত তার কান থেকে হেডফোন পাওয়ার পর আরেকজন যদি কানে লাগায়, মুখে দাড়ি না থাকলেও তখন বোঝা যাবে এটা মুসলমান ঘরের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানের সহিত লাশটাকে এক পাশে রাখবে। এখন এমন এক অবস্থার ভিতর আমরা চলে গেলাম, আমরা আমাদের বাহ্যিক লেবাস সুরতে সিরত আমরা মুসলমানিত্বের পরিচয়টা আমাদের ভিতরে নাই, যার কারণে অ্যাক্সিডেন্টের পরে আইডেন্টিফাই করার জন্য তখন আমাদের জন্মদিন অর্থাৎ সুন্নতে খতনা করা হয়েছে কিনা সেই জিনিসটা চেক করা দরকার হয়ে যায়, সতর উলঙ্গ করা দরকার হয়ে যায়, ঠিক না? এই যে মুখে দাঁড়িয়ে আছে, প্র্যাকটিসিং মুসলমানের পরিচয়। আপনি মসজিদে নামাজ পড়েন, প্র্যাকটিসিং মুসলমানের পরিচয়। মুখের ভিতরে কোরআন তেলাওয়াত, কিংবা মাদ্রাসায় পড়েন, কিংবা ইসলামী ভাবধারা চলাফেরা করেন, মানুষদের সাথে সুন্দর আচরণ করেন, তাকবীরের উপরে কাপড় পরিধান করেন, আব্বা আমার খেদমত করেন, সমাজের মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান জানান, এগুলো সব কিছুই হলো প্র্যাকটিসিং মুসলমানের আলামত। সুতরাং আল্লাহ যে ঘোষণা দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, সেই মৃত্যুবরণ না করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আপনারা পালন করছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমাদের যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা কোথায়? অন্তরে। কোথায় তাকওয়াটা? কোথায়? একটু মোহাব্বতের সাথে জোরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সামনে যারা বসে আছেন, আল্লাহকে উদ্দেশ্য করে কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। আমি যে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন, এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমরা ঈমানদার কিনা? এই দুই একজন, সবাই না। আপনারা ঈমানদার কিনা? এখনো সবাই না। সমস্যা আছে, কেন বলে না? কারণ আজকে ফজর নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এমনকি এশার নামাজও পড়ে নাই, হালাল হারাম বাজ বিচার করে নাই, সীমান্তে 6 ইঞ্চি বোতলের ব্যবসা করে। ঈমানদারদের পরিচয়টা কেমনে দিবে? কথা বলে ঠিক কিনা? মানে আপনাদের কথা না, যারা করে তাদের কথা বলছে। ঈমানদারের বহিঃপ্রকাশ প্র্যাকটিসিং এর ভিতর আপনার আমলটা থাকতে হবে। এখন আপনি ওই যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছেন, আপনি মনে করছেন আপনি মুসলমান হয়ে গেছেন, আপনার জন্য জান্নাত আবশ্যিক হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। এই জন্য আওয়াজও আমাদের মাঝে মধ্যে নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, বলছেন না আল্লাহ? হে ঈমানদারগণ, ঈমান আনো। মানে ঈমানটা বাড়ে কমে, ঈমানটা বাড়ে কমে। কেমনে বাড়ে কমে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিন বান্দাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা শুরু হয়, তখন তাদের ঈমান বাড়ে নাকি কমে? আওয়াজ করে বলেন, বাড়ে না কমে? এই যে এখন আপনারা যারা আছেন, আপনাদের ঈমান বেড়েছে না কমেছে? মাহফিলে আসার পর ঈমান বেড়েছে না কমেছে? এবার আওয়াজ করে সবাই বলেন, আমরা ঈমানদার কিনা? ঈমানদার কিনা? আমরা সবাই ঈমানদার। আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো তোমরা ভয় করো। আমরা ভয় করার মতো ভয় কেমনে করবে সেটার কয়েকটা এক্সাম্পল দেব। আর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য কোন কোন জায়গায় ভয় করব, 3টা জায়গার কথা উল্লেখ করে আমরা আমাদের আলোচনা শেষ করব। জোরে বলে ইনশাআল্লাহ। কোন কোন জায়গায় আমরা আল্লাহকে ভয় করব? 3 জায়গায়। বলেন কয় জায়গায়? আওয়াজ দিয়ে।
আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের আল্লাহর কাছে ফেরত যেতে হবে। যেই দিন আমরা আল্লাহর কাছে ফেরত যাব, সেই তিনটা সময়কে আমরা আল্লাহর দরবারে ভয় করব, আল্লাহর কাছে আমরা ভয় করব। আল্লাহ যে সময়গুলো আমাদের নির্ধারণ করে দিলেন, সে সময়গুলোকে আমরা ভয় করার চেষ্টা করব। এক নম্বরে ভয় হলো যেদিন মালাকুল মউত গলার ভিতরে চেপে ধরবেন, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আমার যখন আখিরাতের দিকে চলে যাব, ইন্তেকালের সময় আমরা যাকে ভয় করব তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি কে? জোরে বলে তিনি কে? এই সময়তে কেন আমরা ভয় করব? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, যখন আমার শরীর থেকে অবস্কের রুটা পায়ের পাতার কাছে চলে যাবে, পায়ের পাতা থেকে এই রুটা যখন শরীরটাকে অবশ করতে করতে কণ্ঠের নিচ বরাবর দুইটা হাড় আছে, এই যে গলার নিচ বরাবর দুইটা হাড় আছে, কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় তারাকি। আল্লাহ বললেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি, যখন রুহটা শরীর থেকে অবশ করে করে একদম তারাকি পর্যন্ত চলে যায়, আল্লাহ বললেন ওয়াকিলা মান রাক, এই যে তারাকি পর্যন্ত চলে যাওয়ার পরে সেখানে একটা বাঁধ তৈরি হয়, জ্যাম তৈরি হয়, একটা বাধা সৃষ্টি হয়ে যায়। বান্দা তখন কাশি দিয়া গলা খাঁকের দিয়ে সেই জ্যামটাকে সরানোর চেষ্টা করে। আল্লাহ বললেন ওয়াকিলা মান রাক, কে আসো এমন এটা গলা খাঁকারে দিয়া কাশি দিয়া জ্যামটাকে সরাইবা? আপনারা বলেন কোন মানুষ চেষ্টা করলে এই কাশি দিয়া খাঁকারে দিয়া জ্যামটাকে সরাইতে পারবে? এটাকে সরাইতে পারবে না, কারণ এটা যেমন সেমন জ্যাম নয়, এটা হলো মৃত্যুর জ্যাম। এই জ্যামটা তৈরি হয়ে যাওয়া মানে হলো ওই বান্দাটা দুনিয়ার জমিনে আর বেশিক্ষণ থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে। ঠিক মতোই সেই বেড়া তখন চিন্তা করবে, যখন কাশি দিয়ে সরাইতে পারলো না, এবারে মৃত্যু পথযাত্রী ব্যক্তিরা তখন মনে মনে ধারণা করলো ওয়াদন্না আন্নাহুল ফিরাক, মনে হয় দুনিয়ার জমিন থেকে পৃথক হয়ে যাব, আর মনে হয় দুনিয়ার জমিনে আমি বেশিক্ষণ থাকবো না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুই পায়ের গোছা তখন একসাথে হয়ে যাবে। এই যে দুই পায়ের গোছা যখন একসাথে হয়ে গেল, তখন নির্ধারণ হয়ে গেল এই ব্যক্তিরা দুনিয়া থেকে চলে যাবে। এবারে আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র ঘোষণা করলেন কাল্লা ইদা বালাগাতিল হুলকুম, হলকের মধ্যভাগ হইতে মাখরাজের কোন দুইটা হরফ উচ্চারিত হয়? আইন হা। আইন হা যেখান থেকে উচ্চারিত হয়, এই যে কণ্ঠের মাঝ বরাবর, এখানে এসে জ্যামটা আবার তৈরি হবে। কাল্লা ইদা বালাগাতিল হুলকুম, কণ্ঠের মাঝ বরাবর এসে যখন জ্যামটা তৈরি হলো, এবার আল্লাহ বলছেন ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, এই যে জ্যাম তৈরি হওয়ার পরে বান্দা অলরেডি আখিরাতে চলে গেছে, কারণ বড় বড় চোখ করে সেই ব্যক্তিরা এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছে। হয় দৃষ্টির ভিতরে সে জান্নাতের নিয়ামতগুলো দেখে, না হয় দৃষ্টির ভিতরে জাহান্নামের শাস্তিগুলো দেখে। আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত দেখলে আর কোনো টেনশনে নাই। জান্নাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা মালাকুল মউতের সাথে আগমন করে ঘোষণা করে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা বেরিয়ে পড়ো, সন্তুষ্ট চিত্তে রবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। এই কথা বলে যখন তাকে ডাক দেয়, তখন সেই মৃত্যু পথযাত্রী ব্যক্তি ওই ফেরেশতাদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হাত বাড়িয়ে দিয়ে বলে ভাই আমার দ্রুত নিয়ে যাও। তবে পরিবারের সদস্যদেরকে সেই ব্যক্তিটা ডাকে, আসো আমার যাওয়ার সময় হয়েছে। একটা মোমেন্ট, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, যখন সেই চূড়ান্ত মুহূর্তটি হাজির হবে, একটা মোমেন্ট, মুহূর্তেরও তাকে সুযোগ দেওয়া হবে না। একটা মুহূর্তটা কি জিনিস? বিজ্ঞানের ভাষায় মুহূর্তটা হলো একটা সেকেন্ডকে যখন 60 ভাগ করা হয়, 100 ভাগ করা হয়, একটা সেকেন্ডকে যখন 100 ভাগ করা হয়, যে ন্যানো সেকেন্ডটা পাওয়া যায়, সেই ন্যানো সেকেন্ডটাকে বলা হয় মুহূর্ত। একজন নেককার গোলামের জন্য সেই মুহূর্তটা হবে অনেক লম্বা, কয়েক ঘন্টাও হতে পারে, কয়েকদিনও হতে পারে। পরিবারে যারা শহরে আছে তাদেরকে ফোন করে ডাকে, আসো আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, বেশিক্ষণ থাকবো না। বিদেশের ছেলেটাকে ডাকে, আসো একটু কথা আছে। মেয়ে যেটাকে বিয়ে দিল তাকে ডাকে, আসো একটু কথা আছে। পরিবারের সবাইকে ডাকে, তোমাদের হক যথাযথভাবে আদায় করতে পারি নাই, আমাকে তোমরা ক্ষমা করো, তোমাদেরও মাফ করে দিলাম। নেক আমল করে যদি আখিরাতে যেতে পারো, আমিও যদি জান্নাতে যেতে পারি, ইনশাআল্লাহ দেখা হবে। আমি গেলাম, আমার পরিবারের সবাইকে দেখে রাখিও। এভাবে বলতে বলতে পড়ে নেয় লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নেককার গোলাম, তার মুহূর্তটা 1 সেকেন্ডকে 100 ভাগ করলে যে একটা ভাগ পাওয়া যায়, সেটা আল্লাহ তাআলা কয়েক ঘন্টায় পরিণত করে দিলেন। কিন্তু যে গুনাহগার গোলাম, যেই একটা মুহূর্ত তার জন্য বাজেট আছে, ওই এক মুহূর্তের বাইরে সে কিচ্ছু পায় না। জিহ্বা কামড় দিয়ে রক্তাক্ত করে ফেলে, চোখ বড় বড় করে একদিকে চোখ কোঠর থেকে বেরিয়ে পড়ার উপক্রম, পায়খানা প্রস্তাব করে শরীর অপবিত্র করে ফেলে, একদম নাপাক অবস্থায় দুনিয়ার জমি থেকে সেই বেড়া চলে যাওয়ার উপক্রম হয়। বাঁচাও বাঁচাও চিৎকার চেঁচামেচি করা হয়, কিন্তু তাকে অবকাশ দেওয়া হয় না। ওই অবস্থায় তাকে দুনিয়া থেকে তুলে নেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়ান্নাজিআতি গরকা। একদম শরীর থেকে হেঁচকা টান মেরে শরীর থেকে রুহটাকে আলাদা করা হয়। এই যে একজনকে প্রশান্ত আত্মা বলে ডাক দিল, আরেকজনের শরীর থেকে হেঁচকা টান মেরে রুহ থেকে আলাদা করা হলো। দুইজনের সিনারে দুই রকম। ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, দৃষ্টির ভিতরে তারা সেটা দেখবে। এই দেখার সময় আল্লাহ বললেন, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। মানে ইন্তেকালের সময়টাকে এখানে মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাই একটু খেয়াল করে শুনেন, এই যে ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, দৃষ্টির ভিতরে যখন জাহান্নামের শাস্তিগুলো দেখে ফেললো, জাহান্নামের কষ্টগুলো যখন মৃত্যুর সময় পাওয়া শুরু করলো, এবারে মৃত্যু পদযাত্রী সে ব্যক্তিরা আল্লাহকে বলল, আল্লাহ রব্বিরজিউন, একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন, লাআল্লি আমালু সলিহান ফীমা তারাকত। মির্জার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে ঢুকবোই তো ঢুকবো, সিজদা থেকে মাথা তুলব না। যেই নেক আমলগুলো দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম, এখন গেলে বেশি বেশি গিয়ে করবো। আল্লাহ একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বললেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দা এটা শুধুমাত্র তোমার কথার কথা। এখন যদি দুনিয়ার জমিনে একবার যাওয়ার সুযোগ পাও, আগে যত আকাম কুকাম তুমি করলা, এখন গেলে তুমি বেশি করবা, সেটা আমি আল্লাহ ভালো করে। আগে বল্লার মুখ বাদ দেওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করলা, এখন একটু বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে বুলডোজার দিয়ে কেটে কেটে টাকি করে বল্লার মুখের বাদ কেটে কেটে মাটি তুমি গায়েব করে দিবা, সেটা আমি আল্লাহ ভালো করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পানি তো ওখান দিয়ে ঢুকছে না। আমি মসজিদে উঠার সময় খেয়াল করছি, মসজিদ এটা এত উঁচু কেন? পরে মনে পড়লো, আপনারা তো বিপদের মুখোমুখি এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখন বেশিরভাগ বাড়ি দোতলা পর্যন্ত পিলার দিয়ে তুলে দোতলা করে, নিচতলা অনেকে করে না। আর করলেও 5-6 ফুট উপরে ঘর করে। ওই যে আমাদের পার্শ্ববর্তী যারা আছে অভিশপ্ত মালাইও, এরা যখন তখন পানি ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা আছে। আগে যত আকাম কুকাম করলা, এখন গেলে যে তুমি এখন গেলে বেশি বেশি আরো আকাম কুকাম করবে, এটা আমি আল্লাহ ভালো করেই জানি। এই জন্য যেই বেটা একবার আখেরাতে চলে যায়, সে দুনিয়াতে আর ফেরত আসার কোনো সুযোগ। মাঝে মধ্যে আপনাদের দাদা আসেন এ বাড়িতে, বাপ আসে, আপনি ওখানে গিয়ে কিচ্ছু পাবেন না। কবরে গিয়ে হাড্ডিগুলো সব শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। মাঝে মধ্যে কবর এদিক সেদিক করার সময় অনেক সময় হাড্ডি পাওয়া যায়। আল্লাহু আকবার। তো আপনি মনে করছেন হাড্ডি হয়ে গেছে, কোথায় আর আল্লাহ খুঁজে পায়, কিসের আবার বিচার ফয়সালা? আরে না, আল্লাহ শুধু বললেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি নতুন করে কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করেন, তিনি শুধু বলবেন কুন হও ফায়াকুন। হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ আলাদা একটা বডি বানাবেন এই রুহটাকে কেন্দ্র করে। এই বডির ভিতরে নিয়ামতও দেবেন না, শাস্তিও দেবেন না। রুহটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সব কার্যক্রম চালাইবেন। জান্নাত উপযোগী একটা শরীর বানানো হবে, জাহান্নাম উপযোগী একটা দেহ বানানো হবে। জান্নাতের নিয়ামত, জাহান্নামের শাস্তি সব রুহকে কেন্দ্র করে ওই শরীরের ভিতরেই হবে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, একটা ভয়ের সময় হলো যখন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, মৃত্যুর সময় যখন আমরা আল্লাহর দিকে ফিরে যাব, তখন আমাদেরকে ভয় করার কথা বলা হলো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে তখন ভয় করো, আখিরাতকে ভয় করো। জোরে বলি আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? কথা বলে, কথা কি বোঝা যায়? দ্বিতীয় নাম্বার ভয় কোন সময় করবে? 3টা পয়েন্টে কথা বলবো। আচ্ছা, আজকে টাইমটা আমার উল্লেখ করে দিন, আমি ওভাবে শেষ করে দেবো, অসুবিধা নেই। দ্বিতীয় নাম্বার ভয়টা আমরা কখন করব? দ্বিতীয় নাম্বার ভয়টা হলো যেই দিন সিংহে ফুঁক দেওয়া হবে। 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার সিংহে যেদিন ফুঁক দেওয়া হবে, একটা হলো নাফখাতুল ফেজা, আতঙ্কের সিংহা। বাঘে মহিষে এক গাড়ে জল খাবে, সীমান্তের কাটা তারা থাকবে না। হিন্দু মুসলমান সব একে অপরের কাছে আশ্রয় গ্রহণ করবে। বনের হিংস্র জন্তু জানোয়ার সব মানুষের বুকে এসে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না?
দ্বিতীয়টা নাফখাতুস সাইক, মৃত্যুর সিংহা, যে যেখানে প্রাণ শক্তি আছে, মানুষ, কীট পতঙ্গ, প্রাণী যাদের প্রাণ আছে, এরা সবাই যে যেখানে আছে সেখানে মরে পড়ে থাকবে। 3 নাম্বার নাফখাতুল কিয়াম, দণ্ডায়মান হওয়ার সিংহা। এবারে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান মুসাতান গুরলা, উলঙ্গ, খালি পা, খতনাবিহীন। ওই যে জন্মদিনে যেভাবে ছিলেন, বাটা জুতা পরে দুনিয়াতে আসেন নাই, আড়ঙের পাঞ্জাবি পরেও দুনিয়াতে আসেন নাই, খতনা করেও আপনি দুনিয়াতে আসেন নাই। এই 3টা সিনারিতে আখিরাতেও আল্লাহ তাআলা বান্দাকে দাঁড় করাবেন বিচার ফয়সালা করার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। এই যে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়ামান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, অথবা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দাগণ, ইমানদার ব্যক্তিগুলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে কোন কোন জায়গায় ভয় করব, সেটা 2 নম্বর সিনারি হলো আলমে বারজাক থেকে যখন আল্লাহ তাআলা আমাদেরকে উত্থিত করবেন, আখিরাতের দিকে নিয়ে যাবেন, সেই দিন নেককার গোলামদের জন্য একটা সিনারি, গুনাহগার গোলামের জন্য আরেকটা সিনারি। নেককার গোলামের জন্য লাল গালিচার সম্বর্ধনা থাকবে, বাহনের ব্যবস্থা করা হবে। সবাইকে আমার সাথে আছেন না গেছেন? নেককার গোলামের জন্য লাল গালিচার সম্বর্ধনা, আবার বাহনের ব্যবস্থা করানো হবে এবং তাদেরকে দ্রুত আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা যখন তাদেরকে ঘুম থেকে জাগ্রত করাইল, ফেরেশতাদের উদ্দেশ্যে ঘুমন্ত ব্যক্তিগুলো তখন বলবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নেককার গোলাম, কেন আমাদের কাছে ঘুম থেকে জাগাইলে আমাদের কষ্ট হয়? ফেরেশতারা বলবেন, কাঁচা ঘুম থেকে জাগানো হয় নাই, এই আলমে বারজাকের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর তুমি ঘুমিয়েছো, চলো আল্লাহ তোমাদের অপেক্ষায় আছেন, বিচার ফয়সালা হবে। নেককার গোলামগুলো তখন বলবে, হুলস্থুল করবে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যত তাড়াতাড়ি আল্লাহর দরবারে নিবা তত তাড়াতাড়ি আমাদের বিচারটা শেষ হবে, আর তত তাড়াতাড়ি আমরা জান্নাতের ভিতরে ঢুকবো। বলে সুবহানাল্লাহ। তাদের জন্য বাহনের ব্যবস্থা করানো হবে, গাড়া বনার দিয়ে আহলান সাহালান মারহাবান বিকুম বলে তাদের অভ্যর্থনা জানানো হবে। কিন্তু বিপরীত পক্ষে যারা আছে গুনাহগার গোলাম, ওই জায়গাটায় ভয় করার জন্য আল্লাহ আমাদের নির্দেশনা দিলেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, একদম পা দুটোকে উপর দিকে ধরে ঝুলিয়ে ঝুলিয়ে মুখের উপরে ভর করে, আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাদের জনসিনার মতো মুখের ভিতরে বক্সিং মারবে, ঘুষি মারবে, আর পাছার ভিতরে পেছনে দিয়ে লাথি লাথি মেরে মেরে তাদেরকে আল্লাহর সামনে হাজির করানো হবে। বলি নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো পায়ে হেঁটে সামনের দিকে যাবে, মুখের উপরে ভর করে তারা কেমনে যাবে? এটা কিভাবে সম্ভব? বিশ্বনবী বললেন, যে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, সে আল্লাহর ক্ষমতা অবশ্যই আছে মুখের উপরে ভর করে হাঁটানোর। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে কেউ সোজা গেলে কেউ উল্টা গেল, আপনি আমি সোজা যেতে চাই না উল্টা যেতে চাই? সোজা না উল্টা? দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য বলা হলে উল্টে উত্তর দেয়, এগুলা জঙ্গিদের পড়ালেখা। কথা বলে ঠিক না? কোরআন এখনকার যুগে চলে না। নামাজ পড়ে জীবনে কি পাইলা? নেকাবগুলো এটা হলো বিশ্বাদের আচরণ, বিশ্বাদের উপকরণ, বিশ্বাদের পোশাক। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো সবগুলো উল্টা উত্তর। এদেরকে ফেরেশতারা মুখের ভিতরে ঘুষি মারবে, উল্টোভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে জাহান্নামের দিকে লাথি মেরে ফেলে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আমরা উল্টা যেতে চাই না। আমরা কিভাবে যাব? আমরা কিভাবে যাব? দুনিয়াতে সোজা হয়ে চলতে হবে কোরআন সুন্নাহর আলোকে। এই কোরআন সুন্নাহর আলোকে যারা চলবেন তারাই হবেন প্র্যাকটিসিং মুসলমান, আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার জীবনটা চালাচ্ছে। সম্মানিত ভাইরা, 3 নম্বর যে জায়গায় আমরা ভয় করব সেটা হলো যেদিন আমলনামা কারো ডান হাতে, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা ডান হাতে আমলনামা সেদিন পাবেন, যারা ডান হাতে আমলনামা সেদিন পাবেন, তাদের হিসাবটা সহজ, তাদের আর কোনো টেনশন। কিন্তু ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, পিছন দিক থেকে পৃষ্ঠদেশ হয়ে যখন তাদেরকে আমলনামাটা দেয়া হবে, তখন তাদের ধারণা করে ফেলবে তাদের জন্য বিপদ। আর ওয়াইয়াসলা সাঈরা, লেলিহান শিখাযুক্ত অগ্নিকুণ্ডের ভিতরে তাদের প্রবেশ করতে হবে। এই আমলনামা পাওয়ার সময় আরেকবার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে দুনিয়াতে যতক্ষণ হায়াত নামক পুঁজি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের কাজে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কি না? 2টা হাদিস উল্লেখ করব রাসূলের জীবন থেকে, এটা আমাদের জন্য অনুসরণীয়। 1 নম্বর হাদিস হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে অগ্রাধিকার দাও। একটানেম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে অগ্রাধিকার দাও। সবাই বলবেন 5-এর আগে 5, 5-এর আগে
আওয়াজ করে বলেন না ভাই। 5 আগে শাবাবাকা কাবলা হারামেক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে। ওয়াসিহাতাকা কাবলা সাকামেক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টাকে। ওয়াগিনাকা কাবলা ফাকরেক, দারিদ্রতা আসার আগে ধনী যতক্ষণ আপনি আছেন ততক্ষণ সময়টাকে। ওয়া ফিরাগাকা কাবলা শুগলেক, অবসর আসার আগে, আপনার ব্যস্ততা আসার আগে যে অবসর সময়টা আছে ইবাদত করবেন, এই অবসর সময়টাকে কাজে লাগাইবেন। 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা কাবলা মৌতিক, আপনার মৃত্যু আসার আগে আগে আপনার যতক্ষণ জীবন আছে, এটা পুঁজি, এটা আমার জন্য একটা স্পেশাল পুঁজি, এটা ব্যবসার পুঁজি, টাকা ব্যবসায় কাজে লাগাইতে পারবেন। হায়াত ভালো কাজেও লাগাইতে পারবেন, মন্দ কাজেও লাগাইতে পারবেন, এই এখতিয়ার আল্লাহ আপনাকে দিচ্ছে। কিন্তু ইমানদার ব্যক্তিগুলো যেখানে সেখানে আজে বাজে জায়গায় ব্যবহার করে না, তারা এমনভাবে ব্যবহার করবে যেন আখেরাতে কাজে লাগে। প্র্যাকটিসিং মুসলমান হয়ে তারা যেন আখেরাতে যেতে পারে, এই প্রস্তুতি নিয়ে তারা আখেরাতে যাওয়ার প্রচেষ্টা চালাইবে। রসুল বললেন এই কথাটা, রসুলের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আমরা একটু শুনবো। তিনি বললেন আল্লাহকে ভয় করার ক্ষেত্রে এই হাদিসটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা আমাদের গুরুত্বপূর্ণ। তাকওয়াটা কি জিনিস, আল্লাহর ভয়টা কি জিনিস, সেটা 4টা ক্যাটাগরি। একটা হলো আল খাউফু মিনাল জালিল। আল খাউফু মিনাল জালিল, অন্তরে আল্লাহর ভয় লালন করা। কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরে লালন করেন, কারো হক নষ্ট আপনি করবেন না। সপ্তাহের জুমার দিনে খোসা খোসা দাড়ি উঠে গেছে, কেমনি ইমাম সাহেবের সামনে গিয়ে নামাজ পড়বো, এই জন্য বিকাশ চন্দ্র শীল, বিকাশ চন্দ্র শর্মা, ওই যে আপনাদের সেলুন দোকানের মালিক, হিন্দু দোকানে গিয়ে শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়বে, প্রস্তুতি নিচ্ছে ক্লিন শিপ করে, এরকম মুসলমান আছে না নাই? তখন অন্তরে কার ভয় থাকবে? আল খাউফু মিনাল জালিল, জলিলুল জব্বার, আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করব। 2 নাম্বার হলো ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করছেন সেই কোরআনটা কি আমাদের সামনে আছে না? এটা মনে হয় বাদ গেছে, মানসুখ হয়ে গেছে না? আপনার নিজের তৈরি করা কিছু ইজম আছে, মতবাদ আছে, এগুলোর কারণে কোরআন বাদ গেছে না? বাদ দেওয়া যাবে না। ওয়াল আমালু বিতানজিল, যে কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করলেন সেই কোরআনের আলোকে আমি আমল করব ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার ওয়াল কানাআতু মিনাল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। আমি দুনিয়ার জমিনে এভাবে চলবো, অল্পে সন্তুষ্ট থাকবো, বেশি পাওয়ার আশায় আল্লাহকে ভুলে যাব না। 4 নাম্বার হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি দুনিয়াতেই আমরা সংগ্রহ করব ইনশাআল্লাহ। কয়টা কথা বললাম? 4টা। আল্লাহর ভয়, কোরআন থেকে আমল, এরপর অল্পে সন্তুষ্ট, আখিরাতের প্রস্তুতি দুনিয়াতে থাকতেই আমরা নেব। সম্মানিত ভাইরা, এই যে 3টা জায়গার কথা, আমাদের ভয় করার কথা আমি আপনাদের মাঝে বললাম। এবারে হাক্কা তুকাতি, আমাদের হুজুর আসা পর্যন্ত হাক্কা তুকাতি নিয়ে আমি কয়েকটা উদাহরণ দেব, এরপর আমি আমার আলোচনা শেষ করে দেব। জোরে বলে ইনশাআল্লাহ। আশা করি 10-12 মিনিট আমি সময় পাবো ইনশাআল্লাহ। পড়ার মতো ভয়, একটু আগে আপনাদের জিজ্ঞেস করলাম আল্লাহর ভয় আপনাদের অন্তরে আছে না? আওয়াজ করে বলেন আছে না? কেমন আছে? এই কেমন থাকতে হবে সেই কয়েকটা এক্সাম্পল হাক্কা তুকাতি, এটা এখন আপনাদেরকে আমি একটু জানাতে চাই, যদি আপনারা সময় দেন। জোরে বলে ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, অন্তরে আল্লাহর ভয়, উদাহরণ বিশ্বনবী সাহাবায়ে কেরামের জীবন থেকে। আমাদের রাসূল বলেছেন, আমরা সপ্তাহের জুমার দিনে উলামায়ে কেরাম খুতবার ভিতরে রাসূলের এই কথাটা উল্লেখ করেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, রাসূলের যুগ, এরপর আমার সাহাবীদের যুগ, এরপর আমার তাবেঈনদের যুগ। সুবহানাল্লাহ বলবেন না? 3টা যুগের কথা বলা হলো। তো সাহাবীদের যুগ থেকে, সাহাবীদের কথা থেকে আমরা 2-1টা হাক্কা তুকাতি, কেমনে ভয় করার মতো ভয় আমরা করব সেটা আমরা জানবো। সকলে একটু জিকির করি লা ইলাহা। ঠিক আছে, ওকে, অসুবিধা নেই, আমি বুঝছি, অসুবিধা নেই। জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাজকার্য সম্পাদন করে ঘরে আসলেন খাওয়া দাওয়া করার জন্য। ঘরে আসলেন, খেতে বসলেন। স্ত্রী স্বামীকে বললেন, স্বামী, বাচ্চারা সারিদ খেতে চেয়েছে। কি খেতে চেয়েছে? সারিদ। আপনাদের ছাগলনাইয়া বাজারে চিকেন টিক্কা, গ্রিল কাবাব, গোশত দোকানগুলো আছে না নাই? একটা নাম বলেন তো। মোবন, মাশাআল্লাহ, আলমাস, মোবন, আরো চমক, আর অনেকগুলো আছে না। এগুলোতে গোশত রুটি পাওয়া যায়, চিকেন গ্রিল কাবাব যেগুলো আছে এগুলো পাওয়া যায়। এগুলোকে বলা হয় সারিদ, মানে একটু টাকা পয়সা যাদের আছে তারা এগুলো বেশি খায়। সাইয়্যিদানা আবু বকর সিদ্দিকের স্ত্রী বললেন, বাচ্চারা সারিদ খেতে চেয়েছে। আবু বকর বললেন, আমার কাছে তো সামর্থ্য নাই, কেমনে তাদের সারিদ খাওয়াবো? অথচ তিনি রাষ্ট্রের প্রধান। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার কি কোনো অভাব আছে নাকি? কিন্তু আবু বকরের অভাব আছে, তিনি বেতনের বাইরে এক বিন্দু পরিমাণ গ্রহণ করেন না। তিনি রাজদরবার আবার চলে গেলেন। পরের দিন যখন তিনি আবার খেতে বসলেন, খাওয়ার টেবিলে গোশত রুটি এসে হাজির, সারিদ। আবু বকর বললেন, এগুলো কোত্থেকে আসলো? স্ত্রী বললেন, আপনি যে মাসে মাসে বাজার করার জন্য কিছু টাকা পয়সা আমাকে দেন, ওই টাকা পয়সা থেকে একটু একটু বাঁচিয়ে বাঁচিয়ে জমা করেছি, এবং সেগুলো মাসে যে জমা করার পরে একটা অ্যামাউন্ট হলো, ওই টাকা ব্যবহার করে আজকে বাচ্চাদের জন্য সারিদের ব্যবস্থা করেছি, সেখান থেকে কিছু অংশ আপনার জন্য ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আবু বকর হাত ধুয়ে সরাসরি রাজদরবারে চলে গেলেন। ক্যাবিনেট মিটিং, মন্ত্রী পরিষদের মিটিং, সেখানে অর্থমন্ত্রীকে ডাকা হলো, খাদ্যমন্ত্রীকে ডাকা হলো। অর্থমন্ত্রীকে রেজুলেশন করে নির্দেশ দেওয়া হলো, আমি আবু বকর রাষ্ট্রের আমিরুল মুমিনিন, আমি রাষ্ট্রের প্রধান, আমি রেজুলেশন করে দিলাম, আমার যে বেতনটা সুনির্দিষ্ট ছিল মান্থলি, মাসিকভাবে, সে বেতন থেকে এই পরিমাণ 500 টাকা 300 টাকা আজকে থেকে কর্তন করে দেয়া হলো। সুবহানাল্লাহ বলেন। 500 টাকা কর্তন করে দেয়া হলো। সবাই আশ্চর্য হয়ে গেলেন, আপনি রাষ্ট্রের প্রধান, কেন আপনি কর্তন করেন? আপনার তো আরো বেশি দরকার। তিনি বললেন, না, অতিরিক্ত আমার দরকার নাই। ওয়াল কানাআতু মিনাল কলিল, অল্পে সন্তুষ্ট থাকার মতো তাদের চিন্তা ভাবনা। আমি চিন্তা করলাম, সারিদ ছাড়াও আমার সংসারে চলে। এই সারিদটা কেনার জন্য যে টাকা পয়সা ব্যবহার করা হলো, সেটা আমার বেতন থেকে কিছু জমিয়ে জমিয়ে আমার স্ত্রী কিনলেন। সুতরাং জমিয়ে জমিয়ে যেই টাকাটা জমা করা হলো, সেটা আমার সংসারের জন্য অতিরিক্ত ছিল। এই অতিরিক্ত অংশটা আমি আমার বেতন থেকে কর্তন করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আছে না নাই? হাক্কা তুকাতি, তাদের অন্তর আল্লাহর ভয় আছে বলে অতিরিক্ত রাষ্ট্রের কোষাগার থেকে 1 টাকাও তারা গ্রহণ করেন না। কিন্তু আমাদের চরিত্র বিপরীত। অস্ট্রেলিয়ার ভিতরে আমাদের কয়েকটা বাড়ি আছে। আজকে সাবেক ভূমিমন্ত্রী তথা ভূমিদস্যু, তার আমেরিকার ভিতরে 292টা বাড়ির সন্ধান পাওয়া গেছে। কথা বলে ঠিক কিনা? কয়টা বাড়ি? 292। আমেরিকার জমিনে 292টা বাড়ি। সাধারণ একটা মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর কথা তো বাদ দিলাম। কথা বলেন, এরা কি দেশপ্রেম নাকি দেশদ্রোহী? এরা দেশদ্রোহী, এরা দেশের সম্পদ লুটেরা, এরা চোর। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহকে ভয় করা আবু বকর জীবন থেকে শিক্ষা গ্রহণ কর। আবু বকর আরেকদিন দরবারে বসে আছে, একটা চাকর আছে, চাকর, সে চাকর একটু গোশত রুটি এনে দিলেন, হুজুর খান। সাইয়্যিদানা আবু বকর মুখের ভিতরে গোশত রুটি দিলেন। খাদ্য যখন মুখের ভিতরে দিলেন, গলার মাঝ বরা যখন খাদ্যটা আসলো, চাকর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি জানেন কিসের গোশত রুটি? আবু বকর বললেন, না তো আমি জানি না, তুমি এনেছো, আমি খাচ্ছি, আমি তো জানি না, খবর নিয়ে চিন্তাও করি নাই। এটা হলো সেই গোশত রুটি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি গণকের কাজ করতাম। আছে না নাই? বান্দরের গণাগণি আছে না? টিয়া ফাঁকি ছেড়ে দিছে, ঠোঁট দিয়া যে চিঠিটা ধরলো, সেখানে যা লেখা আছে এটা নাকি তার ভবিষ্যৎ। আবার আমাদের সমাজে কিছু ব্যক্তিও আছে, কিতাব একটা খুলে বলছে আঙ্গুল মারেন, তো আঙ্গুল একটা চোখ বন্ধ করে দিল, আপনার তো বিপদ। ঘরের কোন একটা জায়গায় বিশাল এক তাবিজ সেখানে লুকাইতে আছে, আপনি এটা কাটাইতে হবে, 35,103 টাকা লাগবে, 3 ডেক চিহ্নে দিতে হবে। এরকম ধান্দা আছে না নাই? আপনি শুধু তারে পরীক্ষা করার জন্য আধা ঘন্টা পরে আবার যান। কয় ঘন্টা? আপনি তার থেকে বিদিন আবার আধা ঘন্টা পরে যান, আঙ্গুল আবার মারেন, দেখবেন এটার বিপরীতে আরেকটা কথা বের হয়েছে।
ভবিষ্যৎ জানেন কে? জোরে বলেন না। অতীত ভবিষ্যৎ সবকিছু কে জানেন? ওই চাকরটা গণনার কাজ করে থাড়াফড়ি বগা মরছে, ফকিরে বলে কেরামতি। মানে এটা আসলে আমি বৈধভাবে কিছু জানি না, তার সাথে একটু সিস্টেমে খেলছি কিছু টাকা পয়সার আশা, তাকে আমি ভুলভাল কিছু কথা বলছি, কেমনে কেমনে জানে কাজে লাগিয়ে গেছে। এখন সে আমারে এখন রাস্তায় পাইয়া আমার কিছু টাকা পয়সা দিল, সেই টাকা দিয়ে গরু গোস্ত রুটি এনে আপনাকে খাওয়াচ্ছি। এই যে মাছ বরাবর খাদ্যটা গেল, আবু বকর এই হাতটাকে গলার ভিতরে ঢুকিয়ে দিয়ে বমি করে আগের যে খাদ্য পেটের ভিতরে ছিল সেটা পর্যন্ত তিনি বমি করে বাইরে ফেলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন তাদের তাকওয়ার লেভেলটা কোথায়, তাদের তাকওয়ার লেভেলটা কোথায়। আর আমাদের সমাজে কিছু ব্যক্তিকে চিনি, কিছু ব্যক্তিকে জানি, ইয়াতিমের টাকা, মাদ্রাসার ভিতরে জমা দিছে, তো তিনি নিজের মতো করে সব ব্যবহার করে ফেলছে। তো জিজ্ঞেস করা হলো, আপনি যে এতিমের টাকাগুলো মাদ্রাসার ফান্ডে না দিয়ে আপনি যে খাইছেন, এটা ঠিক হয়েছে? আমিও আল্লাহ, এতিমও আল্লাহ, টাকা পয়সাও আল্লাহর, খেয়ে ফেলেছি। কি বলেন, এটা হালাল খোর না হারাম খোর? জোরে বলেন, হালাল না হারাম খোর? এরকম হারাম খোর সমাজে ভরে আছে। কেউ দুধ বিক্রি করে মদ খায় 6 ইঞ্চি বোতল, আর কিছু 6 ইঞ্চি বিক্রি করে সে দুধ খায়, আছে না নাই? দুধ বিক্রি করে মদ খায়, মদ বিক্রি করে দুধ খায়, বিপরীত। আমরা হালাল হারাম বাজ বিচার করি না। রসুল বলেন, হারাম দ্বারা গঠিত শরীর কখনো জান্নাতে। এবার ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়্যিদানা ওমর জীবন থেকে 2-3টা ঘটনা জানব। হযরত ওমর একবার তিনি তার ঘরের ভিতরে রাষ্ট্রের মোমবাতি জ্বালাইয়া, রাষ্ট্রের বাতি জ্বালাইয়া তিনি রাষ্ট্রের কাজগুলো সম্পন্ন করেন। হঠাৎ করে ওমরের সামনে চলে আসলেন উনার কিছু বন্ধু বান্ধব। সাথে সাথে তিনি মোমবাতিটা নিভাইয়া আরেকটা মোমবাতি ভিতর থেকে নিয়ে সেটা জ্বালিয়ে বন্ধুদেরকে বললেন, বলো কি বলবা বলো। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আশ্চর্য হয়ে গেলেন, আপনি কেন প্রথমটা নিবি আর একটা জ্বালাইলেন? আপনারা কি আমার সাথে আসেন না গেছেন? আছেন? এদিকে তাকান। আপনি কেন প্রথমটা নিবি দ্বিতীয়টা জ্বালাইলেন সেটা তো বুঝতে পারি নাই। ওমর বললেন, আমি রাষ্ট্রের কাজ করছিলাম, রাষ্ট্রের মোমবাতি জ্বালাইয়া। এখন তোমরা আমার বন্ধু বান্ধব, তোমরা এসেছো কিন্তু আমার ব্যক্তিগত কথা বলার জন্য। আমি রাষ্ট্রের মোমবাতি খরচ করে ব্যক্তিগত কাজ করতে পারি না, এই জন্য আমার নিজের টাকার কেনা মোমবাতি জ্বালিয়ে তোমাদের কথা বলছি। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের এমপিদের যে গাড়িটা আছে, মন্ত্রীদের যে গাড়িটা আছে, চেয়ারম্যান সাহেবের যে গাড়িটা আছে, ওই গাড়িটা রাষ্ট্রের কাজে ব্যবহার হবে, তেলও দেওয়া হলে সেই জন্য, কিন্তু বাচ্চাকে স্কুলে নেওয়া হয়, আছে না নাই? বান্দরবান সাজেক চলে গেছে ঘুরে ফেরে ব্যক্তিগত কাজে, আছে না নাই? বলেন আছে না নাই? আবার ব্যক্তিগত কাজে গিয়ে এমনও লোকদেরকে চিনা হারামখোর, যারা ব্যক্তিগত কাজে ঘুরতে গেলে সেটা ওখানে গিয়ে, আমি অমুক মন্ত্রণালয়ে আছি, আসো তোমাদের সাথে 2 মিনিট বসি, ছবি তুলে রাষ্ট্রের কাছে রিপোর্ট জমা দিচ্ছে, আমি সরকারি কাজে গেছি, এবার আরো কিছু ভাতা নিচ্ছে, আছে না নাই? উম্মত থেকে তাদের শিক্ষা গ্রহণ করা দরকার। হাক্কা তুকাতি, যেমনি ভাবে আল্লাহকে ভয় করা দরকার। কথাকে বুঝেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা, রাতের বেলা ওমর ঘুরতেন প্রজাদের অবস্থা দেখার জন্য। সেই রকম একটা মহিলাকে দেখলেন, যেই চুলার ভিতরে পাতিল তুলে দিয়ে পাথর দিয়ে পানি জাল দিচ্ছেন। তিনি এলাকার মানুষটা, উমরের রাজত্বের বাইরের লোক। তিনি শুনছেন উমর অনেক দয়ালু, তার কাছে আসলে কিছু সাহায্য পাওয়া যাবে। কিন্তু রাত হয়ে গেছে, উমরের দরবারে যেতে পারেন নাই। পাশে ছোট্ট বাচ্চাগুলো কান্নাকাটি করে ক্ষুধার যন্ত্রণায়। হযরত ওমর কাছে গেলেন, মা আপনি কি রান্না করেন? মহিলাটা ওমরকে চিনতে পারে নাই, বলল, আমার সন্তানগুলো ক্ষুধার্ত, তাদের বোঝানোর জন্য পাথর এবং পানি মিশ্রিত করে জাল দিচ্ছি, তাদেরকে বোঝাচ্ছি খাদ্য হবে, অপেক্ষা করো। তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ওমরের দরবারে যাবে কিছু সাহায্যের জন্য, আমি এলাকার বাসিন্দা না। হযরত ওমর বললেন, মা একটু বসেন, আমি একটু আসি। ওই যে কোষাগারে চলে গেলেন, খাদ্যের যিনি মালিক, খাদ্যমন্ত্রী, তার কাছে চলে গেলেন। কোষাগার যিনি আছেন সেই ব্যক্তির কাছে গিয়ে বললেন, আমার মাথায় আটার বস্তা তুলে দাও, সবজির বস্তা তুলে দাও, তেল দিয়ে দাও, আমি সেই মহিলাকে দিয়ে আসবো যে আমার রাজত্বের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় কাতর। ওই কোষাধ্যক্ষ বললেন, আমিরুল মুমিনিন আপনি কেন নেবেন, সেটা যেন কর্মচারী আছে। ওমর বললেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মরে পড়ে থাকে, সেটার দায়িত্ব আমার, দায়ভার আমার রাজত্বের ভিতরে একজন পরিবার এভাবে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়, এটা আমি সহ্য করতে পারিনি, এটা আমার দায়ভার। এই আটার বস্তা আমি আমার কাঁধের ভিতরে নেব বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দরা খাবেন, এই জন্য নিজে কাজ করতেছেন। বলেন এদের অন্তরে তাকওয়ার লেভেলটা কেমন, ভয় আছে না নাই? সম্মানিত ভাইয়েরা,
নিজের কলিজার টুকরা সন্তান ছোট্ট মুক্তবে গেছে হযরত ওমরের, রাষ্ট্রের প্রধানের সন্তান, কিন্তু 17 তালি দিয়া জামা। কয় তালি? 17 তালি। এখন মুক্তবে যাওয়ার পরে বাচ্চারা একজন আরেকজনকে দুষ্টামি করে না, ইনসাল্ট করে না, ইনসাল্ট করে না? বাবার কাছে সন্তান বলল আপনি আমাকে নতুন জামা কিনে দেন। তো এবার ওমর চিন্তা করলেন না, আসলে নতুন জামা দরকার। রাষ্ট্রের বাইতুল মালের মালিক যিনি আছেন, যে মন্ত্রী, তার কাছে চিঠি লিখলেন, ওমর বলছি আমার ছেলের জন্য নতুন জামা বানাইতে হবে, আমার 1 মাসের অগ্রিম বেতনটা দিয়ে দিয়েন পত্রবাহক মারফত। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কোষাধ্যক্ষ মালিক তিনি আবার রিপ্লাই চিঠি লিখলেন, আপনাকে আমি 1 মাস না 6 মাসের দেবো, তবে শুধু আপনি আমাকে এটা এনশিওর করেন 1 মাস পরে আপনি জীবিত থাকবেন। আপনি জীবিত থেকে কাজ করে সেটা শোধ করবে, সেটা আপনি আমাকে নিশ্চয়তা দেন। সাথে সাথে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর ছেলেকে বললেন আগামী মাসের বেতন পেলে তারপরে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। হাক্কা তুকাতি। সম্মানিত ভাইরা, এই শাসকদের কাছ থেকে আমাদের শাসকদের শিক্ষণীয় বিষয় আছে না নাই? এবার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ভবিষ্যতে যারা আমাদের শাসক হবেন এক একজন যেন ওমর আলীর মতো হয়, আবু বকরের মতো হয়, তাহলে সমাজটা সোনালী সমাজে পরিণত হবে। কথা বলে ঠিক কিনা? বলেন, এরকম একটি সমাজ আপনারা চান? এরকম একটি সমাজ চান? কারা কারা চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্যবাদ আপনাদেরকে। 1.5 ঘন্টা ব্যাপী আপনাদের মাঝে কথা বলেছি। একটা আয়াত থেকে আরো অনেক লম্বা আলোচনা ছিল, সময় আমাদের হাতে নেই। যতটুকু বলেছি আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, যারা শুনলেন তাদেরকে আমল করার তৌফিক দেন।